দিয়েছিলাম কমলাপুর স্টেশন থেকে এবং কমলাপুর স্টেশন থেকে সোজা নারায়ণগঞ্জের লোকাল ট্রেনে। এই বাম পাশে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কমলাপুরের যে কাস্টমস রয়েছে, অর্থাৎ যেখানে আমদানি রপ্তানির মালামাল এখানে আছে, বিদেশ থেকে বিভিন্ন আমদানি করা মালামাল কিন্তু এখানে আছে এবং এখান থেকে দেখুন এখানে সেই কার্গোর সেই বিশাল বড় বড় যে কন্টেনারগুলো এইখানে দেখা যাচ্ছে। তো আমি মাত্র 20 টাকা দিয়ে নারায়ণগঞ্জের যে লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেনে উঠে পড়েছি আর আপনাদের নিয়ে চলেছি সে নারায়ণগঞ্জ। প্রিয় দর্শক, পথের ধারে বিভিন্ন দৃশ্য দেখা যাবে যেগুলো ট্রেনে চললে দেখা যায়। তো আমি এখন যেতে যেতে আপনাদের কিছু দৃশ্য দেখাবো, আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর হ্যাঁ, ভালো লাগে অবশ্যই লাইকটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন। আর এই যে বাম পাশে দেখুন রাস্তাটা, এটা হচ্ছে টিটিপাড়া, অর্থাৎ কমলাপুর থেকে মাইক্রোর বিশ্বরে যাওয়ার যে একটা রাস্তা ছিল সেটা বন্ধ করে নিচ দিক দিয়ে কি সুন্দর করে টানেল করা হয়েছে। ওয়াও, না ঢাকার মধ্যেও টানেল, কিন্তু এটা কিন্তু অসম্ভব সুন্দর, কারণ ঢাকার মধ্যে টানেল এটা কিন্তু মানে কল্পনা করা যাচ্ছে না। তো এইটা সেই একমাত্র নিচ দিয়ে রাস্তা। তো আমি এখন টিটিপাড়ার ভিতর দিয়ে যাচ্ছি। সামনে এই এলাকাটা হচ্ছে টিটিপাড়া এবং সামনে এইটা হচ্ছে গোপীবাগ। সো এই গোপীবাগের যে আশপাশটা এটা খুব সুন্দর। আর এটা হচ্ছে মতিঝিলের এরিয়ার মধ্যে পড়ে এই বাসটা, এবং বাম পাশটা হচ্ছে মানিকনগরের ভিতরে পড়ে। তো আমি এখন গোপীবাগ পার হয়ে সামনে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব। সামনেই হচ্ছে সায়দাবাদ। তো এই গোপীবাগ এবং গোলাপবাগ পার হওয়ার পরে কিন্তু সামনে সায়দাবাদ পড়বে এবং আপনাদের দেখা যাব মোটামুটি আইডিয়া দেবো যে আসলে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনে চললে কী কী দেখা যাবে। আর হ্যাঁ, অবশ্যই যদি কখনো না এসে থাকেন তাহলে একদিনে ঘুরে আসতে পারবেন এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তো আমি 12টার ট্রেনে চড়েছিলাম এবং আপনাদের দেখার চেষ্টা করব এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী সকালে এবং দুপুরে এবং আবার বিকালে ট্রেন রয়েছে, মানে যেটা যায় ওটা আবার আসে এবং আবার ফেরত যায়। তো আমি এখন সেই গোলাপবাগ পার হয়ে এখন সায়দাবাদের খুব কাছাকাছি চলে এসেছি। এইটা হচ্ছে সেই সায়দাবাদের যে সুপার মার্কেট। দেখুন সায়দাবাদ সুপার মার্কেট লেখাই রয়েছে। খুব সুন্দর দৃশ্যটা, বিশেষ করে ট্রেন থেকে যে দৃশ্যগুলো দেখা যায় সেগুলো সাধারণত বাস থেকে দেখা যায় না, এবং বাস থেকে যেগুলো দেখা যায় সেগুলো ট্রেন থেকে দেখা যায়। যাই হোক, তা আমি হচ্ছে সায়দাবাদের যে ফ্লাইওভার দেখা যাচ্ছে সেই ফ্লাইওভারের নিচ দিয়ে যাব আমরা ট্রেনের। কি অসাধারণ দৃশ্য! এটা হচ্ছে সেই ফ্লাইওভার যেটা হচ্ছে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি হয়ে চিটাগাং রোডে গিয়ে পড়েছে। এটা সেই আসলে এই দৃশ্যটাও কিন্তু অসম্ভব সুন্দর। তো আমি এখন যেহেতু যেতে চলেছি সেই খুব সুন্দর একটা লোকেশন দিয়ে, তো আমি সামনে এগোলেই আমাদের সেই ঢাকার যে গ্যান্ডারি স্টেশন, সেই গ্যান্ডারি স্টেশনের সামনে দিয়ে যাব এবং আপনাদের দেখাবো। আর প্রিয় দর্শক, একটা কথা না বলে নয়, এইটা রাস্তাটা কিন্তু বন্ধ ছিল এবং সাম্প্রতিক কয়েক বছর আগে খুলে দেওয়া হয়েছে যখন পদ্মা সেতু চালু করা হয়, কারণ এটা পদ্মা সেতুর জন্য এবং এই রাস্তার এই যে রুটটা এটা মেরামত কাজ চলছিল এবং সংস্কার করা হয়েছে। তো আমি এখন গ্যান্ডারি স্টেশনে পড়েছি। যারা পদ্মা সেতু অর্থাৎ ঢাকার দক্ষিণে যান পদ্মা সেতু ট্রেনে, তারা কিন্তু এই রাস্তাটা আসেন এবং সামনে গিয়ে ডিভাইড হয়েছে। তো এইটা হচ্ছে সেই গ্যান্ডারি স্টেশন। গ্যান্ডারি স্টেশনটা অনেক চমৎকার এবং অনেক সুন্দর দেখতে, বিশাল স্পেস, মানে অনেক দূর থেকে 3-4টা লেন করা হয়েছে। দেখুন কি সুন্দর, অসম্ভব সুন্দর একটা পুরো ফাঁকা জায়গার উপরে, এবং চারিদিকে উঁচু উঁচু বিল্ডিংগুলো হাতছানি দিয়ে রাখে। তো প্রিয় দর্শক, আমি নারায়ণগঞ্জের কথা কিছু বলতে চাই। যেমন ঢাকা থেকে আমি আগে বলেছি যে 20 টাকা দিয়ে যাবেন এবং একদিনের সফর। একদিকে নারায়ণগঞ্জ এবং চাইলে আপনাকে গাজীপুর থেকেও আসতে পারেন। যে কোনো গ্যান্ডারি স্টেশন এটা হচ্ছে ঢাকার ভিতরেই, অর্থাৎ এই সামনে পোস্তগোলা রয়েছে এবং এটা হচ্ছে গ্যান্ডারিয়া। তো আমি আপনাদের দেখার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন। তো আপনাদের গ্যান্ডারিয়া পার হওয়ার পর সেই মানে ঢাকার এরিয়া কিন্তু প্রায় শেষের পথে, এবং যতদূর এগিয়ে চলেছি ঢাকার প্রায় যখন পোস্তগোলা পার হয়ে যাবে তখন কিন্তু ঢাকার এরিয়া কিন্তু ধীরে ধীরে শেষ হবে এবং নারায়ণগঞ্জ গিয়ে পড়বে। আর ঢাকা কিন্তু বড় হলেও যে এরিয়াটা মানে কোথায় গিয়ে যে মিলিত হয়ে গেছে নারায়ণগঞ্জের সাথে আসলে বলা মুশকিল ট্রেন থেকে। কারণটা হচ্ছে একই সাথে লাগোয়া, অর্থাৎ ঢাকা এবং নারায়ণগঞ্জ দুটাই পাশাপাশি হয়, মানে বোঝাই যায় না। তো ট্রেন কিছুক্ষণ পর পর স্টপেজ, এই যে ছোটো ছোটো স্টেশনগুলোতে এগুলো মাঝে মাঝে দাঁড়ায়, আবার চলতে শুরু হয়েছে। কারণটা হচ্ছে এটা হচ্ছে লোকাল ট্রেন, আর লোকাল ট্রেন সাধারণত দাঁড়ায় এভাবেই।
তো আমি পোস্তগোলার কাছাকাছি চলে এসেছি এবং পোস্তগোলার উপর দিয়ে কিন্তু ট্রেনটা যাবে। তো আমি এখন এই খুব কাছাকাছি এসে গেছি। সরি, পোস্তগোলা পার হয়ে আমি এখন নারায়ণগঞ্জের ভিতরে প্রবেশ করেছি এবং চাষাড়া এরিয়া। আর এই দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর লাগে। ছোট ছোট স্টেশনগুলো খুব চমৎকার দেখায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না প্রিয় দর্শক। তো আমি এখন নারায়ণগঞ্জের ভিতরে গেছি এবং নারায়ণগঞ্জের এরিয়া অর্থাৎ চাষাড়া এবং ফতুল্লা এইসব এরিয়া দিয়েই কিন্তু যেতে হবে। তো যাই হোক, ছোটো ছোটো লেখাগুলোর মাধ্যমেই দেখা যাচ্ছিলো যে আসলে কোন এরিয়ায় আসছি। আর খুব মাঝে মাঝে অনেক জোরে ট্রেন চলছে এবং অনেক ধুলা উড়ে যাচ্ছে, যার কারণে বাইরের দিকটাও ক্যামেরা ধরা সম্ভব হচ্ছে না অনেক ধুলাতে। এবং দেখুন নারায়ণগঞ্জের বিভিন্ন ফ্যাক্টরির কাপড় চোপড় এবং ময়লা ডাস্টবিন এগুলো রাখা রয়েছে, যার কারণে আসলে মানে বাইরের দিকটা দেখার মতো না মাঝে মাঝে, আবার মাঝে মাঝে খুব সুন্দর দেখায় সবুজ শ্যামল। যাই হোক, ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেলে কিন্তু খুব একটা পরিষ্কার রাস্তা নয়, তারপরেও দেখার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে ট্রেনের ভিতরটা। ট্রেনের ভিতরটা দেখুন কি সুন্দর চমৎকার ঝকঝকে তকতকে। আপনারা চাইলে বন্ধু বান্ধব এবং সবাই মিলে কিন্তু আসতে পারেন। তো আমি আর আমার ভাইরা যাচ্ছিলাম এবং আপনাদের দেখার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। লাইট